আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসছি আর একটি খামারে। তো এই মুরগির খামারটি মূলত 500 মুরগি দিশির। তো আজকে যে খামারটিতে আসছি এটা মূলত আমাদের পাশের গ্রামে ওয়াইলে। তো আজকে যে খামারে আসছি, এই খামারে আসার পর দেখলাম যে সন্ধ্যার পর যে ভাই খামারটা করছে আর কি, চতুর্পাশ দিয়ে একদম আটকাই দিছে। আর যে লাইট গুলো দেখতেছেন যে প্রায় 6টা লাইট দিছে, লাল লাইট যেগুলা, তো 100 পাওয়ার 200 পাওয়ারের যে লাইট গুলো এগুলা দিছে। তো সব দিক দিয়ে মুরগি ঠিক ছিল। ভাই বলতেছিল যে মুরগিগুলো একটু খ্যাক খ্যাক করে বা ঠান্ডার একটু সমস্যা হয়েছে মনে হয়। তো আমি যা বুঝলাম আসলে দেখি যে ভিতরে যায়, তে আমার বন্ধু ভিতর গেল, যে ভিতরে যা দেখতেছিল যে আসলে মুরগিগুলো ঠিক জানি এরকম করতেছে কেন। তো তার পাশাপাশি আমরা আগে মুরগির ওয়েটটা দেখতেছিলাম, যে ভাই বলতেছে যে খাদ্য আনজাত মুরগির ওয়েটটা ওইরকম ভাবে আসে নাই, ওজনটা ওইরকম আসে নাই। তো ফাইনালি আমরা যে বিষয়টা লক্ষ্য করলাম, আসলে মুরগির ওয়েট সবই ঠিক ছিল, মানে খাদ্য যে পরিমাণ খাইছে ওয়েট ওই পরিমাণ ঠিকই আছে। তো এটা ভাইয়ের ভুল ধারণা, ভাই হয়তো বুঝতে পারে নাই। তো দেখেন এই যে মুরগি দেখা যাচ্ছে কিছু সর্বোচ্চ যেটা ছোট ওইটাও 620 গ্রাম, মানে যে সর্বোচ্চ যেটা ছোট ওইটা আমরা ধরছি আর কি। তো মুরগিগুলো সব মিলে ঠিকই ছিল, 6-7 বস্তা খাদ্য খায় এরকম ওয়েট, 700 750 ওয়েট, এটা তো ভালো, ঠিক আছে। কিন্তু আর মেন যে বিষয়টা আজকে বলবো সেটা হলো যে চতুর্পাশে আটকাই দিছেন, প্রায় মাঝখানে যে আমরা ওই পাশে যাওয়ার পর দেখলাম যে তাপমাত্রাটা ওইখানে অনেক বেশি, আমাদেরই নিঃশ্বাস নিতে কষ্ট হয়েছিল। তো এই বিষয়টা যদি আপনারা খেয়াল না করেন, আপনি নিজেরই যদি নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তো মুরগির তো সমস্যা হবেই, মুরগির তো নিঃশ্বাস নিতে কষ্ট হবেই, এটাই স্বাভাবিক আর কি। তো আসলে রাত ওই এখন যে বর্তমান সময় ওইরকম ঠান্ডা না, তো এক পাশে একটু খোলা রাখে আর লাইটগুলো এত না দিয়ে 2-3টা লাইট দিয়ে দিলেন, আর মুরগির যদি ওইরকম ঠান্ডা লাগে তাহলে ব্যাপারটা ভিন্ন। কিন্তু আপনি নিজেরও আগে বুঝতে হবে যে আপনার নিজের কষ্ট হইতেছে, সেই জায়গায় তো মুরগিরও কষ্ট হবে স্বাভাবিক। অনেক সময় দেখা গেছে অতিরিক্ত তাপমাত্রা এবং মানে আবদ্ধ থাকলে অনেক সময় গ্যাসের সমস্যা হয়, গ্যাস থেকে মুরগি ঠান্ডা লাগতে পারে। তো এই বিষয়গুলো খেয়াল রাখে আপনার পাশাপাশি বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। এই হলো আজকের ভিডিও। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।